বানভাসী ঘাটালে বেদনাদায়ক ছবি। এক এক মহিলাকে মৃত্যুর পর কলায় ভেলায় চাপিয়ে নিয়ে যাওয়া হয়, 3 কিলোমিটার পথ পেরোনো হলো, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। একেবারে ভাইরাল ভিডিও দেখাচ্ছি। নৌকা না পেয়ে সাঁতার কেটে শ্মশানে যেতে হলো মৃতার আত্মীয়দের। ঘটনাস্থল পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল পৌরসভা 9 নম্বর ওয়ার্ডে। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি শুভ, তার থেকে জানতে চাইবো। শুভ, এমন একটি ভয়াবহ দৃশ্য আমরা দেখতে পাচ্ছি যেখানে মৃতাকে কলার ভেলাই করে নিয়ে যাওয়া হচ্ছে, এই মুহূর্তে ঠিক আপডেট কি শুভ? তিনি মারা গেছেন, তিনি আর কেউ নয়, তিনি এই ঘাটাল পৌরসভারই প্রাক্তন কাউন্সিলর, তার স্ত্রী। যেটা এই ভিডিওতে দেখা যাচ্ছে, যে মৃতা মহিলা আজ দুপুর নাগাদ তিনি মারা যান। কিন্তু এই মুহূর্তে ঘাটাল পৌর এলাকার প্রায় অধিকাংশ ওয়ার্ডগুলি জলমগ্ন থাকার কারণে শ্মশানগুলো জলের তলায় তলিয়ে গেছে এবং সেই মহিলাকে দাহ করার জন্য নিয়ে যাওয়া হচ্ছে কলার ভেলায় চাপিয়ে। এবং ভিডিওতে এটাও দেখা যাচ্ছে তার এক আত্মীয় কলার ভেলায় স্থান না পেয়ে সাঁতার কেটে শ্মশান পর্যন্ত যাচ্ছেন। আজকের দিনে দাঁড়িয়ে এই চিত্র সত্যিই খুব বেদনাদায়ক। এই ব্যাপারটিকে কটাক্ষ করতে ছাড়ানি বিরোধী শিবির, গেরুয়া শিবিরের তরফে বিজেপি বিধায়ক শীতল কপাট। তিনি বলেন যে যেখানে কাউন্সিলরের স্ত্রীর মৃতদেহ নিয়ে যেতে হচ্ছে এই অবস্থায়, যেখানে তাদের কোনো যোগাযোগের মাধ্যম নেই, সেখানে সাধারণ মানুষ কি পরিষেবা পাবে? অপরদিকে তৃণমূলের পক্ষ থেকে ব্লক সভাপতি তিনি বলছেন যে সমস্ত রকম পরিষেবা মানুষ পাচ্ছেন ওই এলাকায়। তাদের নৌকার পরিষেবা রয়েছে, একাধিক যা সমস্ত বন্যা চলাকালীন যে সমস্যাগুলি হয় সেগুলি তারা পুঙ্খানুপুঙ্খানুভাবে দেখছেন। কিন্তু কি কারণে এটি হলো, স্থানীয় যিনি কাউন্সিলর বর্তমান রয়েছেন তিনি কোনো গাফিলতি করলেন কিনা, তারা দলীয় ভাবে এটা খোঁজ খবর নিচ্ছেন। কিন্তু দিনের শেষে এই প্রশ্ন বারেবার উঠে আসে, স্বাধীনতার এত বছর পর এই চিত্র কেন দেখতে হবে সাধারণ মানুষকে? নেবে এটা একেবারে শুভ, তুমি যেমনটা বললে সাধারণ মানুষকে এই দৃশ্য কেন দেখতে হবে প্রশ্ন তো উঠছে, কিন্তু প্রশ্ন উঠছে প্রশাসনের ভূমিকা নিয়ে। এই ঘটনা তো লজ্জাজনক ঘটনা, যেখানে একজন মৃতা, তাকে কলার ভেলাই করে নিয়ে যাওয়া হচ্ছে এবং মৃতা যারা আত্মীয়রা, যারা শবদেহ দাহ করতে যাবেন, তারা সাঁতরে পার হচ্ছে। এটা তো লজ্জা প্রশাসনের। প্রশাসন কি বলছে শুভ? দেখো, প্রশাসনের তরফ থেকে এবং শাসক দলের তরফ থেকে বারবার এই বিষয়ে দাবি করা হচ্ছে যে বন্যা চলাকালীন যে পরিষেবাগুলি দেওয়া দরকার, অর্থাৎ নৌকো, পানীয় জল, এই সমস্ত বন্দোবস্তই তারা সর্বতোভাবে চালিয়ে যাচ্ছেন। যদি কোনো জায়গায় গলদ থেকে থাকে তারা আমাদের কাছ থেকেই, তোমাকে আবার জানিয়ে রাখবো, আমাদের কাছ থেকেই তথ্য এবং এই সংবাদ পেয়ে তারা দ্রুত এই বিষয় খতিয়ে দেখছেন এবং সংশ্লিষ্ট যে কাউন্সিলর রয়েছেন তার কাছে তারা কৈফিয়ত চেয়েছেন। এই ব্যাপারে যথেষ্ট ইতিবাচক পদক্ষেপ নিতে দেখা যাচ্ছে প্রশাসন। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এখনো পর্যন্ত এই চিত্র কেন দেখতে হবে? কেন বন্যায় বানভাসী মানুষকে এই চিত্র বারেবার দেখতে হচ্ছে? শুধু এখানে নয়, এর আগেও আমরা দেখেছি পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন জায়গায়, যেখানে নৌকায় ডোঙায় চাপিয়ে মৃতদেহকে নিয়ে যেতে হচ্ছে কয়েক কিলোমিটার দূরে শ্মশানে। কেন এই অবস্থা? মরার পরেও, মানে কোনো একজন ব্যক্তি মারা যাবার পরেও কেন তার যে পারলৌকিক ক্রিয়া তা সম্পন্ন করতে এত কষ্ট করতে হবে মানুষকে? শুভ, আরেকটি বিষয় জানার চেষ্টা করব। এই দৃশ্য তো দীর্ঘদিন থেকে চলে আসছে। ঘাটালবাসী কবে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে পারবে, এই বিষয়ে প্রশাসন কতটা তৎপর? এবং প্রশাসন, তুমি যেমনটা বললে, তারা বলছেন যে আমরা তৎপর রয়েছি, আমরা নৌকো পরিষেবা দিচ্ছি। তাহলে তো আমরা নমুনা দেখতে পাচ্ছি নৌকো পরিষেবা। এভাবে কলার ভেলায় নিয়ে যেতে হচ্ছে, রোগীর আত্মীয়রা, ক্ষমা করবেন না, মৃতর আত্মীয়রা তারা সাঁতরে পার হচ্ছে, এ তো নমুনা আমরা দেখতে পাচ্ছি। তাহলে কোথায় স্বাভাবিক পরিবেশ পরিস্থিতি? এ বিষয়ে প্রশাসন কতটা তৎপর শুভ? একেবারে তুমি যে প্রসঙ্গ তুলে দেখিয়ে দিলে সেটা একেবারে ইঙ্গিত করে ঘাটাল মাস্টার প্ল্যানের দিকে। ঘাটাল মাস্টার প্ল্যান কবে রূপায়ণ হবে, কবে বাস্তবায়িত হবে, এই প্রশ্ন প্রতিটি বানভাসী ঘাটালের মানুষের চোখে মুখে। কবে এই চিত্রের পরিবর্তন ঘটবে তারাও সেটা জানতে চান। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে দ্রুত ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়নের কাজ শুরু হয়েছে, এমনটা জানাচ্ছে প্রশাসন, এমনটাই জানাচ্ছে শাসক দল। ধন্যবাদ শুভ আমাদের সঙ্গে থাকার জন্য। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ের দিকে আমরা নজর রাখছি, যেখানে এক মৃতা, তাকে কলার ভেলায় করে নিয়ে যাওয়া হচ্ছে এবং তার যারা আত্মীয়রা, মৃতার আত্মীয়রা, তারা সাঁতরে শ্মশান যাত্রা করছে শবদেহ দাহ করতে। এমন
একটি ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে, তবে এই ভিডিও সত্যতা যাচাই করেনি ট্রাইব টিভি বাংলা, কিন্তু আমাদের প্রতিনিধি যে বিষয়টি তুলে ধরছে যে এভাবে সাত্রে রোগীর মৃতার আত্মীয়দের পারাপার করতে হচ্ছে এবং শবদেহ দাহ করতে শ্মশানে নিয়ে এভাবে নিয়ে যাওয়া হচ্ছে, প্রশাসনের ভূমিকা নিয়ে কিন্তু বারবার প্রশ্ন উঠছে। কথাই বলে না, মরেও শান্তি নেই। আজকে আমরা সেই যে জিনিসটা দেখলাম, আমাদের দুঃখ লাগে। কোনো মৃত্যুই কাম্য নয়। ঘাটাল পৌরসভার 9 নম্বর ওয়ার্ডের দীর্ঘদিনের কাউন্সিলর স্বর্গীয় কানাইলাল চৌধুরী মহাশয়ের স্ত্রী মনসা চৌধুরী, তার মৃতদেহ দাহ করার জন্য কলা গাছের ভেলা করে নদীতে ভাসিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, আর কিছু মানুষ পিছনে সাঁতার কেটে যাচ্ছে তাকে দাহ করার জন্য। একজন চেয়ারম্যানের স্ত্রী যদি দাহ না করতে পারে, একজন চেয়ারম্যানের স্ত্রীকে যদি দাহ না করা যায়, এটা আমাদের কাছে খুব লজ্জার বিষয়। এই ঘাটালের চেয়ারম্যান অপদার্থ, অযোগ্য, কাটমানিখোর, ঘুষখোর, লুট করার জন্য চেয়ারম্যান হয়েছে, ঘাটাল পৌরসভাকে সিন্ডিকেট বানিয়েছে। আমরা দেখেছি যে 2 নম্বর চাতালের কাছে যে ইলেকট্রিক চুল্লি আজও কমপ্লিট হলো না। আমাদের উচিত ছিল, এই চেয়ারম্যানের উচিত ছিল মনসা চৌধুরীর দেহকে যাতে সরকারি খরচে দাহ করার ব্যবস্থা করা, কিন্তু উনি করেনি। তার একজন চেয়ারম্যানের স্ত্রী যদি দাহ করতে না পারে, একজন চেয়ারম্যানের স্ত্রীকে যদি দাহ করতে না পারে, যদি জলে ভাসিয়ে কলা গাছের ভেলায় করে নিয়ে যেতে হয়, তাহলে সাধারণ মানুষ কতটা কষ্ট যন্ত্রণা আছে। তাহলে ঘাটাল পৌরসভায় কিসের উন্নয়ন? ঘাটাল পৌরসভার চেয়ারম্যান কি কাজ করছে? অপদার্থ, অযোগ্য, শুধু লুট করছে। এ সরকার তোলাবাজি সিন্ডিকেটে ভরে উঠেছে। মাস্টার প্ল্যানের নাম করে কোটি কোটি টাকা লুট করছে, উন্নয়নের নাম করে কোনো কোটি কোটি টাকা লুট করছে। আমরা চাই এই ধরনের পরিষেবা যেন সঠিকভাবে হয়। বন্যা এসেছে, বন্যার যেন সব রকম ব্যবস্থা করা হয়, তাতে দাহ করাই হোক, চিকিৎসায় হোক বা খাদ্য পানীয় জল যাই হোক না কেন, অবিলম্বে যেন ব্যবস্থা করা হয়। দেখো, তুমি যে প্রশ্নটা করেছো, যে কোনো মৃত্যুই আমাদের কাছে খুব দুঃখজনক। প্রাক্তন কাউন্সিলর আর স্ত্রী মারা গেছেন, এই খবরটা আমরা পেয়েছি, তোমার মাধ্যমে পেলাম। আমি স্থানীয় কাউন্সিলরের সঙ্গে যোগাযোগ করছিলাম, তার কাছেও খবরটা নেই। আমি খবরটা আরও জেনে তোমাকে বিস্তারিতভাবে জানাবো। শুধু এটুকু বলি, দীর্ঘদিন ধরে মানুষ জল যন্ত্রণার মধ্যে আছে। আমরা প্রত্যেকটি মানুষকে পরিষেবা দেওয়ার জন্য তৈরি আছি। তবু কেন এই ধরনের ঘটনা ঘটেছে, তার জন্য আমি সবটা জেনে তোমাকে আরও পরে আমি বিস্তারিত জানাবো। এখন যেটুকুন আমি জানতে পেরেছি সেটুকুনি আমাকে তথ্য তোমাকে দিলাম। পরবর্তী সময় আরও তথ্য হলে আমাকে ও খবর দিলে আমি পুরোটাই জানাবো। ও এই মুহূর্তে যোগাযোগ করার চেষ্টা করছে কেন এই ধরনের ঘটনা ঘটলো। ধন্যবাদ।